মামা, এই যে মামা, মামা কিন্তু হওয়ার আগেই বলে দিয়েছিল যে মানে আওয়াজটা পেয়েই বলেছিল যে ভাগ্নি হয়ে গেছে, মেয়ে হয়েছে। এই যে মামিদের মুখে হাসিটা এবার দেখে নাও গাইস। তোমরা এখানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে সবাই কতটা পরিমাণে খুশি আর কতটা পরিমাণে ব্যস্ত। সবার হাতে একটা করে ফোন, আর সবাই সবাইকে ফোন করে করে এখন খবর দিচ্ছে। কম বড় ফ্যামিলি বলো তো, যেমন আমার বাবার বাড়িতে তেমনই আমার শ্বশুর বাড়িতে ইয়া বড় ফ্যামিলি। আর এই দেখো আমার দাদুর টেনশন সব থেকে বেশি, তিনি বড় বাবা হয়ে গেছেন বলে কথা। আমার বড়মশাই এখানে ফোন করছেন, কথা বলতে বলতে কিন্তু একবার করে ওটির দিকেও সবার চোখ আছে যে কখন আমাকে বের করবে ওটি থেকে। আর এখানে দেখো সবাই চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছিল যে কি ব্যাপার, এত দেরি হয়ে গেল এখনো কেন বের করছে না আমাকে। আর আনন্দের চোটতে এখানে মামা আর ভাগ্নির নাচের শেষই নেই। এই যে আমার বুনি এখন মাসি হয়েছে বলে সে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। আমার ভাই যত বলছে আসতে গো আসতে, রে নার্সিং হোম, ওরকম তোমরা লাফালাফি করো না। আর এই দেখো কাকিমা এখানে বলছে আমি কিন্তু বলেছিলাম যে মেয়েই হবে। মানে সত্যি কথা বলতে এই ভিডিওটা দেখে আমার এখনই ভয়েস দেখে এত আনন্দ হচ্ছে যে তাহলে ওদের সেই সময় কতটা পরিমাণ আনন্দ হচ্ছিল তোমরাই ভাবো একবার। এখানে সবার এত খুশি হওয়ার কারণ কি বলো তো, আমাকে যেই দেখেছিল প্রেগনেন্সি অবস্থায় সবাই, মানে বয়স্ক মানুষরা বিশেষ করে বলেছিল যে ছেলেই হবে। এটা শুনে আমার মনটা ভেঙে গেছিলো, কিন্তু একটা সময় আনন্দ হয়েছিল যে না বাবা থাক, যেটা হবে সেটা সুস্থই হোক। আর এখানে এখন সবাই মিলে আমার বড়মশাইকে ধরেছে যে তুমি নতুন বাবা হয়েছো আর তোমার মেয়ে হয়েছে, তুমি কতটা পরিমাণে খুশি হয়েছো, তুমি কি চেয়েছিলে ছেলে না মেয়ে? ও বলছে আমি তো মেয়েই চেয়েছিলাম মনে মনে, কিন্তু মুখে বলেছিলাম যেটাই হোক সেটা যেন সুস্থ হয় তাহলেই হবে।